থেকে ভেবেছি যে একটু মন্দিরে যাব, ওখানে গিয়ে পুজো দেব। আমার অনেক ইচ্ছা ছিল যে মন্দিরে গিয়ে একটু পুজো দেব। তাছাড়া আমি প্রিন্সের নামে মানত করেছিলাম, কিন্তু অনেক দিন হলো যাওয়া হয়নি মন্দিরে, তাই ভাবলাম যে আজকে চলে যাই। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর আজকে মন্দিরে অনেক বড় পূজার আয়োজন করা হয়েছে আর অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। শুরুতেই একেবারে গেট থেকে ভিতর পর্যন্ত অনেক সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে চারপাশে। আমি মন্দিরের ভিতর প্রবেশ করছি। আমি মাসে অন্তত একবার হলেও এখানে আসার চেষ্টা করি সময় বের করে। আর প্রিন্স যেহেতু ছোট, এজন্য কয়েক মাস ধরে আমার এখানে আসা হয়নি, এজন্য ভাবলাম আজকে চলে যাই। তো দেখো পুজো উপলক্ষে মন্দিরের চারপাশটা কত সুন্দর করে সাজিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে। দিনের মধ্যে লাইটিংগুলো একেবারে জল 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 করে জ্বলছে। যদি রাত্রেবেলা হতো তাহলে তো আরও সুন্দর করে লাইটিংগুলো জ্বলতো, দেখতে খুবই ভালো লাগতো। তো আসলে মন্দিরে আসলে মানুষের মন একেবারে ভালো হয়ে যায়, এজন্য আমরা মাঝে মাঝে আসি। প্রতি বছর এখানে যেমন সমস্ত পূজার আয়োজন করা হয়, তেমনি অনেক পরিমাণ লোকেরও ভিড় হয়, সবাই আসে এখানে, এজন্য খুবই ভালো লাগে আমার সব থেকে বেশি। এখন তো বৈশাখ মাস চলছে, এই সময় পূজা পার্বণ মেলা এগুলো তো লেগেই থাকে। তো আমরা এর জন্য ভাবলাম যে মন্দিরে যাই আর ওখানে গিয়ে ঘুরে আসি। আর এখানে অনেক বড় পূজা আজকে আছে, তোমরা অনেক মানুষজন দেখে হয়তো বুঝতে পারতেছো। তো মন্দিরে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমার মতো তোমাদের কার কার মন্দিরে আসতে ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অনেক খুশি হব। আশা করি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো মন্দিরে এসে আমরা একটু প্রণাম করে নিচ্ছিলাম মেঘা আর আমি। শত দুঃখ কষ্টের মাঝেও যদি একবার মন্দিরে আসা যায় তাহলে তো খুব ভালোই হয়। মানে কি বলবো, তোমাদের মন্দিরে আসার একটা যে অনুভূতি সেটা প্রকাশ করার নয়। তোমরা সময় পেলে অবশ্যই বাচ্চাদের নিয়ে মন্দিরে ঘুরে আসবে, তোমাদের খুবই ভালো লাগবে। আমরা তো হিন্দু ধর্মের লোক, আমাদের একমাত্র প্রিয় পবিত্র স্থান হলো মন্দির। আর এর থেকে ভালো, মানে এর থেকে শান্তির জায়গা হয়তো আর কোথাও নেই। আর আজকে এখানে অনেকেই তাদের মানত পূরণ করছে ঈশ্বরের কাছে, অনেকেই মানত করে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে। আর আমিও প্রিন্সের নামে এখানে একটু মানত করেছিলাম। প্রিন্স যখন জন্ম নেয় তখন আমি ওর নামে মানত করেছি যে আমি জয়কালী মন্দিরে এখানে আমি একটু মোমবাতি ধূপকাঠি দেবো ঈশ্বরের নামে। তো বিশেষ করে এই জন্যই আজকে আসা। তারপরে প্রিন্সের বাবার ছুটিও ছিল, ভাবলাম তাকে সাথে নিয়ে আমরা যাই, একা তো আর কখনো যাওয়া হয় না, এজন্য আমরা সবাই একসাথে চলে যাই। প্রিন্স, আমি, মেঘা, প্রিন্সের বাবা, তারপরে অমিত, আমরা চলে আসি। একদিকে আমাদের ঘোরাও হলো আর অন্যদিকে আমাদের পুজোও দেখা হলো। তারপরে ধূপকাঠি ও মোমবাতি দেওয়া হলো প্রিন্সের নামে ঈশ্বরের কাছে। প্রিন্সের জন্ম হবার পর তো মোটামুটি ভালোই চলছিল আমাদের পরিবার। এরপর প্রিন্সের বয়স 14 দিন থেকে আমাদের একটু সমস্যা হচ্ছিল, মানে প্রিন্স হঠাৎ করে অসুস্থ ছিল, ওকে নিয়ে 3 দিন হাসপাতালে ছিলাম। তো সব সমস্যা কাটিয়ে দিয়েছে ঈশ্বর, এর জন্য ঈশ্বরকে শত শত কোটি প্রণাম ও ধন্যবাদ জানাই। এদিকে ভোগ রান্না করার জন্য অনেক তরকারি কাটা হবে, তো অনেকেই কাটতেছে। আজকে অনেক বড়সড় পুজোর আয়োজন করা হয়েছে এখানে। ইতিমধ্যেই অনেক লোকজন এসে জড়ো হয়েছে মন্দির প্রাঙ্গণে, দেখে ভালোই লাগে, জাস্ট অসাধারণ লুকিং লাগছিল। আর এখানে ইংরেজি বাদ্যেরও আয়োজন করা হয়েছে, দেখে তো খুবই ভালো লাগছে যে এরকম মন্দিরে মানে এত সুন্দর আজকে অনুষ্ঠানটা হবে। কি বলবো তোমাদের, যদি রাত পর্যন্ত থাকতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাতে পারবো। জানি না কখন যেতে হয় বাসায়, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, এজন্য মনে হয় একটু তাড়াতাড়ি যেতে হবে। আর এখানে একটা তোমাদের কথা বলি, প্রিন্স ইংরেজি বাদ্যের শব্দ শুনে তো একেবারে চমকে যায়, ও কান্না শুরু করে দিয়েছে। আসলে ও জোরে কথা বলা, তারপরে বক্সের শব্দ, তারপরে মাইকের শব্দ, এগুলো জোরে জোরে শুনতে পারে না, তাহলেই কান্না করে দেয়। ওর সামনে কেউ আমরা জোরে কথাও বলতে পারি না, ছোট মানুষ হয়তো ভয় পেয়ে কান্না করে দেয়। মন্দিরের পাশে একটা দোকান আছে, ভ্যারাইটিস স্টোর, জামাই ভ্যারাইটিস স্টোর। তো এই দোকানে মন্দিরে মানে পুজোর যাবতীয় সব কিছু সরঞ্জাম, তারপরে বিয়ের সরঞ্জাম, শাঁখা, সিঁদুর, পলা, সব কিছু এখানে পাওয়া যায়। যখন আমরা মন্দিরে এসে পৌঁছাই তখন এত পরিমাণ লোক ছিল না, আস্তে আস্তে লোকজন বাড়তে শুরু করে দিয়েছে। দেখো এখানে ইতিমধ্যে অনেক লোকজন এসে পৌঁছেছে। ঢাকায় যে এত পরিমাণে হিন্দু আছে তা মানে এখানে না আসলে বোঝা যায় না। এটা হলো জয়দেবপুর।
জয়কালী মন্দির। এটা জয়দেবপুর রেল স্টেশনের একেবারে কাছে, 1 মিনিটের দূরত্ব। আর আমাদের বাসা থেকেও অনেকটা কাছে, আধা ঘন্টার মতো লাগে আর কি যেতে। দেখো এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, আমিও একটু পরে জ্বালাবো। এই কিউট বাবু দুইটা দেখো, ওদের বাবা ওদের ফটো তুলছে আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে। ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে অনেক লোকের আজকে আয়োজন, তারপরে ঈশ্বরের ভোগ রান্না করা হবে। তো এখানে অনেকেই ইতিমধ্যে চলে এসছে। আর এই সাইডের দোকানগুলো দেখো, এখানে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, তারপরে খই মুড়ি এই সব কিছুই পাওয়া যায়। মাঝে মাঝে এখান থেকে আমরা নিয়ে যাই খই, তারপরে মিষ্টি মুড়ি, এগুলো সব পাইকারি দোকান। এখানে সবকিছু পাইকারি সেল করা হয়। এই মন্দিরের পিছনে আবার দুর্গা মন্দির আছে, ওই মন্দিরে দুর্গা পূজা করা হয়, তারপর সরস্বতী পূজা করা হয়। আসলে এখানে যাবতীয় যত দেবদেবীর পূজা আছে, মানে সমস্ত পূজা এখানে করা হয়। আমরা প্রায় পূজায় আসি, তারপর এখানে কীর্তন হয়, আমাদের খুবই ভালো লাগে আসলে এখানে। যেহেতু আমরা ঢাকার গাজীপুরে থাকি, এখানে হিন্দু আছে, মোটামুটি অনেক হিন্দু আছে। তারপর জয়দেবপুর আসলে মনে হয় একেবারে মন ভরে যায়। এখানে প্রতি মাসে মানে প্রতিদিনই পূজা, তারপরে এটা সেটা লেগেই থাকে মন্দিরে। আর এখানে আসলে আর যেতে মন চায় না। যদি আমাদের বাসার মন্দিরের কাছে থাকতো তাহলে এখান থেকে আমরা যেতামই না, সবসময় মন্দিরে পড়ে থাকতাম। তো সবাই সেলফি টেলফি তুলছে মন্দিরে এসে। আসলে মায়ের মন্দিরে আসলে খুবই ভালো লাগে। এটা হলো কালী মায়ের মন্দির, তারপরে ওই পাশে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। তারপরে এই মন্দিরে অনেক বিয়ে করানো হয় সরকারিভাবে। আর একটা তোমাদের কথা বলি, এই মন্দির হলো টোটালি সরকারি মন্দির, একবার সরকার থেকে অনুমোদিত। এখানে দেখো দূর থেকে মাকে দেখলে একেবারে মন ভরে যায়। মায়ের রূপটা এত সুন্দর, কি বলবো মায়ের এই রূপটাকে আমার কাছে। তো মাকে জানাই হাজার কোটি প্রণাম। মা যত দুঃখ কষ্ট আছে আমাদের সব কিছু ভুলিয়ে দিও। এদিকে দেখো বাবা ও ছেলে দুজনে একটু ভিডিও করতেছে, একটু সেলফি তুলতেছে। প্রিন্স আজকে অনেক চুপচাপ, ও একটু ভয় পেয়ে গিয়েছে শুরুতেই, কেননা ও ইংরেজি বাদ্যের শব্দ, হঠাৎ ইংরেজি বাদ্য বেজে উঠেছে, তো এই জন্য একটু ভয় পেয়ে গেছে আর একটু কান্নাও করেছিল। তো আমি ধূপকাঠি মোমবাতি কিনে আনি আমার মানত পূরণ করার জন্য। এখন আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেব। প্রিন্সকে কোলে নিয়ে আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাচ্ছি, কেননা আজকে প্রিন্সের জন্যই মানত করেছি, এজন্য আজকে ধূপকাঠি মোমবাতি ওকে কোলে নিয়েই জ্বালিয়ে দেব। আর আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিলাম আর প্রিন্স তাকিয়ে তাকিয়ে সবগুলো দেখছিল। লাল লাল বাতি জ্বলছে, আগুন জ্বলছে, ধূপকাঠি মোমবাতি জ্বলছে, অনেকেই জ্বালিয়ে দিচ্ছে আমাদের সাথে সাথে। তো এজন্য ও সব কিছু দেখতেছে। আমার পাকা বাবাটা একেবারে কোলে চুপচাপ বসে আছে, ও মনে হয় সব কিছু বোঝে। আসলে ওকে নিয়ে বাইরে বের হলে ও এত পরিমাণ খুশি হয়, কি বলবো তোমাদের, মানে এইটুকু একটা বাচ্চা, তারপর ঘোড়ার পাগল, তারপর বাইরে বের হলে খুব খুশি হয়। বাচ্চাদের নিয়েই তো যত খুশি, ওদের জন্য ওদের মুখে হাসি ফোটাতে আমাদের ঘুরতে বের হতে হয়। আর মাঝে মাঝে এর জন্য ওদেরকে নিয়ে আমরা মন্দিরে, তারপরে এখানে ওখানে ঘুরতে যাই। প্রিন্স শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলছে না, আর চুপচাপ সব কিছু দেখছে যে আমরা কোথায় আসছি। তো এর আগে একবার প্রিন্সকে নিয়ে আসছিলাম মন্দিরে হোলিতে। এখানে হোলি উৎসবেও অনেক আনন্দ করেছি, মজা করেছি, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো এখানে সমস্ত পূজার এত সুন্দর করে আয়োজন করে এখানকার লোকজন, এজন্য মানে আমরা এখানে আসতে পেরে চিরকৃতজ্ঞ তাদের প্রতি। তারা এত সুন্দর আয়োজন করে অনুষ্ঠানে। তো প্রিন্সকে নিয়ে আমি একটু প্রণাম করছিলাম, ওকে কোলে নিয়েই প্রণাম করেছি। দেখো ও একেবারে চুপচাপ বসে আছে শান্ত বাচ্চার মতো, আর তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখতেছে মন্দিরের ভিতরে। মানে এত লোকজন দেখে ও তো অবাকই হচ্ছিল। তো ধূপকাঠি মোমবাতি জ্বালানো শেষ করে এবার আমরা একটু মন্দিরে এর সামনের সাইডে বসে পড়েছি। ওখান থেকে মাকে একেবারে সামনাসামনি দেখা যায়। তো আমরা ওখানে বসে আছি আর প্রিন্স আর মেঘা দুই ভাই বোনে খেলা করতেছে। উপরে ফ্যান চলছে, যেহেতু প্রচুর পরিমাণে গরম, বৈশাখ মাস পড়েছে আর গরমটাও অনেক বেশি পড়েছে। আর দুই ভাই বোনে অতিরিক্ত গরমে একটু হাঁপিয়ে উঠেছে।
যদিও আমরা সাথে করে ছোট ফ্যান নিয়ে আসছিলাম ওদের জন্য। তারপর এখানে ফ্যানের ব্যবস্থা আছে, অনেক বাচ্চাদের নিয়ে কোনো অসুবিধা হয় না মন্দিরে আসলে, এজন্য আমার খুব ভালো লাগে। এখানকার পরিবেশটা এত সুন্দর, কি বলবো, আমাদের পুরো মন ভরিয়ে তোলে। এখানে দুই ভাই বোনে বসে খেলা করতে আছে, উপরে ফ্যান চলতে আছে। ওরা মনে হয় পৃথিবীর সব থেকে পবিত্র জায়গায় আছে, পবিত্র শান্তির জায়গায় আছে। তো দেখো দেখো ভাই বোন কি করতেছে। ওদের নিয়ে বাহিরে আসলে ওরা খুবই খুশি হয়, আর মেঘামণি তো এত পরিমাণ খুশি হয় কি বলবো তোমাদের। ও মন্দিরে আসলে সব থেকে বেশি খুশি হয়। ওকে যদি বলি যে মা চলো আমরা আজকে মন্দিরে যাব, ও এত পরিমাণ খুশি হয়, ও আগে আগে সবার আগে আগে যেতে চায় আর কি। বলে মা আমরা মন্দিরে যাব, পুজো দেব, তারপরে ঠাকুর দেখব। এর জন্য ও অনেক খুশি হয়। ও আসলে কেন জানি না ঠাকুর দেবতা এগুলো খুবই পছন্দ করে। আর মন্দিরে আসলে ওকে বলতে হয় না যে মা তুমি এখানে ঠাকুরকে প্রণাম করো, মেঘা তুমি ঠাকুরকে প্রণাম করো। তো এখানে এসে আমার অনেক দিনের একটা পুরনো বান্ধবী, তার হাজবেন্ড, তার মা, তারপর বোনের সাথে দেখা হয়ে গেল। তো আমার বান্ধবীর নাম হলো তৃষ্ণা। তো ওকে দেখে আমি পিছন থেকে প্রথমে চিনতে পারিনি, কেন না ওকে বিয়ের আগে দেখেছি, বিয়ের পরে আর দেখিনি। তো ওর সাথে অনেক দিন পর দেখা হয়ে খুবই ভালো লাগলো, অনেক সময় কথা বললাম, গল্প করলাম। যেহেতু ওরাও মন্দিরে আসছে আজকে পুজো উপলক্ষে, তো ওরাও প্রিন্সকে কোলে নিচ্ছিল। আর তৃষ্ণাও মেঘা প্রিন্সকে এর আগে কখনো দেখেনি। তো ওদেরও খুব ভালো লাগলো আমাদের সাথে দেখা হয়ে, আর আমারও খুব ভালো লাগলো ওদের সাথে পরিচিত হয়। একসময় আমরা দুজনে খুবই ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম, কিন্তু অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, তারপরে ফোনেও যোগাযোগ নেই। তো আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। অনেক সময় কথা বলার পর ওরা আমাদের কাছ থেকে বিদায় নিল। ওরা এখন মেলার ভিতর চলে যাবে, আমরা আর মেলায় যাব না আজকে। আমরা আজকে মন্দিরেই সময় কাটাবো, যতটুকু সময় থাকতে পারি তত সময় আমরা মন্দিরেই সময় কাটাবো, আমরা এটাই ভেবে নিয়েছি। তো মেঘামণি বলছে যে মিষ্টি কিনো, তো আমরা ভাবলাম কি কেনা যায়। ও বললো যে আমি নকুল খাবো, আমার জন্য নকুল কেনো। আর এখানে দেখো ধানের খই আছে, যেগুলো আমাদের দেশে আমরা প্রায় ভেজে থাকি, খেয়ে থাকি। এখানে যে পাবো তা বুঝতে পারিনি, কিন্তু এখানে একটা সমস্যা আছে, মাঝে মাঝে আমরা কিনি তো মাঝে মাঝে ধানের খইয়ের মধ্যে বালু হয়তো তৈরি করার বালু পাওয়া যায়, হয়তো তৈরি করার সময় একটু সমস্যা হয় আর কি, মানে বালু দিয়েই তো ভাজা হয়, এর জন্য হয়তো বালুটা থেকে যায়, ঠিকমতো প্রসেসিং করা হয় না। তো অনেকটা দেরি হয়ে গেছে, মনে হয় সন্ধ্যা হয়ে যাবে আর কিছু সময় পর। আর আমরা ভাবলাম যে আজকে বাসায় চলে যাই, অনেক লেট হয়ে গেছে, আর বাচ্চাদের নিয়ে তো আর রাত্র করা যাবে না, আর আমাদের বাসাটাও অনেক দূরে। তো মিষ্টি কিনে এবার আমরা ফাইনালি বাসায় চলে যাব। মেঘামণি সবাইকে হাই বলে দিচ্ছে, প্রিন্সেরও মনে হয় ঘুম পাচ্ছে, অনেক সময় বাহিরে বাহিরে ঘোরাঘুরি করলাম। তো আজকে অনেক ভালো লাগলো যে অনেক দিন পর মন্দিরে আসলাম, মনটা একেবারে ভালো হয়ে গেল। আমার তো মনে হয় না যে মন্দিরের থেকে শান্তির জায়গা আর কোথাও আছে। আজকে অনেক জ্যাম, তো আমরা বাসায় চলে যাব, এজন্য গাড়ি খুঁজছিলাম, কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না, অনেকটা জ্যাম লেগে আছে। তো রাস্তার ওপাশ থেকে আমাদের গাড়ি করে যেতে হবে। ছুটির দিনে জ্যামটা তো একটু বেশিই থাকে, তাই না? আর এখান থেকে দেখো মন্দিরের গেটটা কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। তোমরাও যদি পারো মাঝে মাঝে এভাবে মন্দির থেকে ঘুরে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।